আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিংয়ে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শুধুমাত্র 2 কাপ ময়দার একটি মাত্র ডিম দিয়ে তেলে ভাজা নরম তুলতুলে একটি নাস্তা রেসিপি। খুবই মজাদার নাস্তা। চলুন এখন আমরা শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আমি এখানে 2 টেবিল চামচ চিনি ব্যবহার করছি মিষ্টির জন্য। আপনারা যদি আরেকটু মিষ্টি পছন্দ করেন তাহলে চিনি আরেকটু বাড়িয়ে দিবেন। এখন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চামচ ইস্ট দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। গরম পানি দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন ডোটা ফুলে 2 গুণ হয়ে গেছে। আমি হাত দিয়ে প্রথমে বাতাসগুলো বের করে দিচ্ছি। এরপর অল্প অল্প ময়দা দিয়ে আমি ডোটাকে আরেকটু শক্ত করে নিব। অল্প অল্প ময়দা ছিটিয়ে দিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে মতে নিচ্ছি ডোটাকে। ডোটা আগের থেকে অনেকটা শক্ত হয়েছে। এখন আমি যে কয়টা নাস্তা তৈরি করব এই কয়টা লিচি কেটে নিচ্ছি ছুরি দিয়ে। আপনারা চাইলে হাত দিয়েও সমান সমান করে এই লিচিগুলো কেটে নিতে পারেন। আমি প্রথমে একটা লিচি নিয়ে নিয়েছি। এটাকে অল্প ময়দা দিয়ে একটু গোল করে নিয়েছি। এরপর একটু লম্বা করে আমি বেলে নিচ্ছি। আপনারা দেখে বুঝে নিতে হবে কিভাবে করে আমি নাস্তা শেপগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। আমি লম্বা লম্বা করে এই নাস্তা শেপটা দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো। একটু পানি লাগিয়ে আমি মুখটাকে ভালোভাবে সিল করে দিচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। সবগুলো নাস্তা তৈরি হওয়ার পর আমি আরও 20 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 20 মিনিট পর ঢাকাটা উঠিয়ে এগুলো ভেজে নিচ্ছি। আমি আগে থেকে একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছিলাম। প্রথমে 3টা নাস্তা দিয়ে দিয়েছি। উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। এই নাস্তাগুলো হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। সেমভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিব। সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে নিয়েছি। একটি নাস্তা নিয়ে একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরে কেমন হয়েছে। ভিতরে একদম নরম আর তুলতুলে হয়েছে। আজকের রেসিপিটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এই নাস্তাটি খেতে অসম্ভব রকমের টেস্টি। আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।